বিষয়টাকে আসলে আপনি প্রিন্ট অন ডিমান্ড বলতে পারেন। এখন আপনি যাদের কাছে আপনার ডিজাইনটা দিয়ে দেবেন, হ্যান্ড ওভার করবেন কিংবা আপনার ডিজাইনগুলো আপলোড করবেন যে ওয়েবসাইটগুলোতে, সো ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে কোনো কাস্টমার যদি অর্ডার করে আপনার ওই নির্দিষ্ট ডিজাইনটা, তাহলে তারা ওই সম্পূর্ণ বাকি প্রসেসটা তারা করবে। যেমন ওই ডিজাইনটাকে প্রিন্ট করা, নির্দিষ্ট প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টটাকে কাস্টমারদের কাছে পৌঁছানো, ডেলিভারি করা আর কি। এই সব কিছুর দায়িত্ব হচ্ছে ওই ওয়েবসাইটের। আপনার কাজ হচ্ছে শুধু এই আপনার ডিজাইনটাকে বিভিন্ন সাইটে বা বিভিন্ন কোম্পানির কাছে দেয়া। ওকে, এটা হচ্ছে একদম মোরাল যে বিষয়টা। এখন আসি যে আসলে প্রিন্ট অন ডিমান্ডের চাহিদা কেমন। প্রিন্ট অন ডিমান্ডের প্রচুর চাহিদা রয়েছে, যেটা আমরা বললাম প্রথমে, এটা ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা। এখন আপনি বলবেন যে ভাই এটা তো চাহিদা নাই। দেখেন, আপনি যদি যেভাবেই চিন্তা করেন, যে লজিকেই চিন্তা করেন, সেভাবেই হচ্ছে আপনি এটার ভালো একটা চাহিদা পাবেন। যেমন আপনি একদম সহজে এটা চিন্তা করতে পারেন যে প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে একটা অ্যাপারেল। পৃথিবীতে মানুষ যতদিন থাকবে আর না কিছু, ততদিন কিন্তু অ্যাপারেলের চাহিদা থাকবে নিঃসন্দেহে, কোনো ধরনের সন্দেহ ছাড়া অ্যাপারেল থাকবে। মানে যেমন হুডি, টি শার্ট, তারপর হচ্ছে মগ, তারপর হচ্ছে এই ধরনের ট্যাঙ্ক টপ, হ্যাট, ক্যাপ, এগুলো যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন থাকবে। সুতরাং এগুলোর জন্য ডিজাইন প্রয়োজন। প্রোডাক্ট যেহেতু আছে, সব প্রোডাক্টের ডিজাইনও প্রয়োজন হবে, আর প্রোডাক্টে ডিজাইন করার জন্য ডিজাইনার প্রয়োজন হবে। সো দ্যাটস মিন এগুলোর চাহিদা ওয়ার্ল্ড ওয়াইড আছে এবং থাকবে। ঠিক আছে, এইটা বলা যেতে পারে। এবং এইটার সংখ্যা কীরকম? কারণ প্রোডাক্ট তো শুধু বাংলাদেশে হয় না বা বাংলাদেশের মানুষ নেয় না, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা কান্ট্রিতে, সে গরিব কান্ট্রি হোক কিংবা বড় আপনার একটা এস্টাবলিশ কান্ট্রি হোক, যেভাবে হোক না কেন, ডেভেলপ কান্ট্রি বলেন, সব জায়গাতে আসলে এই প্রোডাক্টের প্রয়োজন রয়েছে, অ্যাপেয়ারের প্রয়োজন রয়েছে। সো দ্যাটস মিন ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা হিউজ চাহিদা রয়েছে। তো এটাকে আসলে মানে এই জিনিসটাকে, চাহিদাটাকে কাজে লাগাতে পারার মতো আপনাকে বিষয়টাকে নিয়ে আসতে হবে, একটু রিসার্চ করে নিয়ে আসতে হবে। এখন কাজে যদি আমরা আসলে লাগাই, সেটা কীভাবে? তো সেকেন্ড আচ্ছা, সো আমরা প্রিন্ট অন ডিমান্ডে এই বিজনেসে প্রবেশ করার জন্য বা এই প্রিন্ট অন ডিমান্ড এই দুনিয়ায় আসার জন্য আমাদের আসলে 2-3ভাবে আসা যেতে পারে। নাম্বার 1, অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ সাইড হ্যাসেল। আমরা আসলে সাইড হ্যাসেল বলবো এই জন্যই যে আসলে প্রিন্ট অন ডিমান্ডে ওই অর্থে সাইড ইনকাম করাটা অনেক টাফ, ভেরি টাফ। মানে আপনি জাস্ট প্রিন্ট অন ডিমান্ডে অ্যাজ এ সাইড হ্যাসেল বা অ্যাজ এ ডিজাইনার কাজ করবেন, ওখান থেকে ইনকাম করবেন, এটা আসলে প্রচুর কষ্টের। মানে এইটা আসলে মানে অলমোস্ট অনেক ক্ষেত্রে সাকসেস রেশিওটা 2 to 5%। আমি আবারও বলছি, সাকসেস হওয়ার রেশিওটা 2 থেকে 5% যারা ডিজাইনার হিসেবে যাবেন, এবং শুধুমাত্র আপনি এখানে সাইড হ্যাসেল হিসেবে নেবেন, তারা প্রিন্ট অন ডিমান্ডে 2% থেকে 5% লোক সাকসেস হতে পারবেন। ধরে নিচ্ছি আপনারা এখানে যদি ডিজাইনার হিসেবে বা সাইড হ্যাসেল হিসেবে, মানে আপনার অন্যান্য মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি যদি এটা করেন, তাহলে আপনি যদি 100 জন মানুষ এখানে চেষ্টা করে, তাহলে 2 জন বা 5 জন এখান থেকে সফলতা পাবে, বাকি সবাই ফেল করবে। এটা কেন তা আমি একটু পরে বলছি। আর আপনি যদি অ্যাজ এ বিজনেসম্যান, ইনভেস্টর হিসেবে আপনি যদি সিরিয়াস প্রিন্ট অন ডিমান্ড বিজনেসম্যান হিসেবে যদি আপনি এখানে শুরু করেন, তাহলে আপনার সাকসেস হওয়ার চান্স আছে 95%, ইভেন 95% প্লাস। ঠিক আছে, তাহলে বিষয়টা দুদিক থেকে আমরা চিন্তা করতে পারি। ডিজাইনার, এখন ডিজাইনার কেন বলছি? কারণ দেখেন, আপনি মার্কেট প্লেসে চেষ্টা করছেন, মার্কেট প্লেসে কাজ করছেন, মাইক্রোস্টকে কাজ করছেন, সব জায়গাতে আপনার কাজ ইনকাম করার একটা চেষ্টা চলছে, পাশাপাশি আপনি প্রিন্ট অন ডিমান্ডও চেষ্টা করছেন। তাহলে ওই যে বললাম, আপনার 2% থেকে 5%-এর মধ্যে আছেন।
আর আপনার যদি মনে হয় যে আমি কোনো মার্কেট প্লেসে কাজ করব না, আমি কোনো স্টক সাইটে কাজ করব না, আমি অনলি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করব উইথ ইনভেস্টর, আপনার ইনভেস্ট করার মাধ্যমে, প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে ইনভেস্ট করার মাধ্যম, আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট কোথায় করবেন, কীভাবে করবেন একটু পরে বলছি। ইনভেস্ট করতে হবে, আপনাকে টাকা খরচ করতে হবে। এইটা যদি হয় তাহলে আপনি 100% না হলেও 95% আপনি সাকসেস হতে পারবেন। মানে ইনকাম এখান থেকে হবে, কম বেশি আস্তে ধীরে ইনকাম শুরু হবে, সেটা হয়তো পরে, বাট ইনকাম আপনি আসলে এখান থেকে জেনারেট করতে পারবেন। সো আমরা একটা লিস্ট করতে পারি যে অ্যাজ এ ডিজাইনার আমাদের কীভাবে কাজ করব, এবং অ্যাজ এ বিজনেসম্যান আমরা প্রিন্ট অন ডিমান্ড বিজনেসে কীভাবে কাজ করব। প্রথমত আমরা একটা লিস্ট করতে পারি যে বিজনেসম্যান যেটাকে আমরা বলি, সেভাবে অ্যাজ এ বিজনেসম্যান বা আমরা অ্যাজ এ ডিজাইনার ধরে নিচ্ছি। সো অ্যাজ এ ডিজাইনার আমরা আসলে প্রিন্ট অন ডিমান্ডে যদি কাজ করি, সো দ্যাট আমাদেরকে কী করতে হবে অ্যাজ এ ডিজাইনার, আমাদের কিছু স্টেপ আছে, আমি এখানেও টাইপ করে দেখতে পারি ডিজাইনারের জন্য। ওদের ফন্ট সাইজটা বড় করে দিলে মনে হয় বুঝতে সুবিধা হবে। সো আপনি যদি অ্যাজ এ ডিজাইনার এখানে কাজ করেন, সো প্রথমত আপনি কিছু স্টেপ ফলো করতে হবে। সরি, আচ্ছা, আমরা স্টেপগুলো কী ধরে নিতে পারি। প্রথমত আপনি ডিজাইন করবেন, ওকে, কী ডিজাইন করবেন, যেমন আমরা ধরে নিচ্ছি আপনি একদম ডিজাইন করলেন, টি শার্ট ডিজাইন হতে পারে, এটা ডিজাইন করলেন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনি পিওডি সাইটে আপলোড করবেন। আপনি পিওডি সাইটে আপলোড করলেন। এরপর থার্ড যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি এখানে মার্কেটিংয়ের ব্যাপারটাই আসলে মেইন, আমরা ধরুন এখানে, তারপর আপনি মার্কেটিং করলেন অ্যাজ ইট ইজ, আমরা ধরে নিচ্ছি আপনি মার্কেটিং করলেন, বা মার্কেটিং অথবা মার্কেটিংয়ের বিষয়টা আমরা রাখছি এখানে। অ্যাজ এ ডিজাইনার হলে এই জায়গাতেই আসলে আপনাকে ডিভাইড করতে হবে, আপনি কি আসলে শুধুমাত্র এখানে সাইড হ্যাসেল হিসেবে কাজ করবেন কিনা, এটা আপনার এখানে 2 নম্বর 3 নম্বর যে পয়েন্টটা সেখানে নির্ভর করবে। মার্কেটিং অথবা উইদাউট মার্কেটিং, কোনো মার্কেটিং করবে, আপনি ডিজাইনার হলে এই জিনিসটাই আসলে করা হয় না। তারপর আমি এখানে ধরে নিচ্ছি টুকিটাকি মার্কেটিং করলেন, জাস্ট ফ্রি মার্কেটিং ধরে নিচ্ছি আমরা, ফ্রি মার্কেটিং করলেন, অ্যান্ড দ্যাট ইজ জাস্ট আপনার এই কাজ হচ্ছে এইটুকুই, যে আপনি প্রথমত ডিজাইন করবেন, প্রিন্ট অন ডিমান্ড সাইটে আপলোড করবেন, ফ্রি মার্কেটিং করবেন। এখান থেকে আপনি আসলে সেলস জেনারেট করা কিংবা প্রফিটটা পাবেন, হ্যাঁ, বা আপনার রেজাল্টটা এখান থেকে আসবে। আমরা এখানে রেজাল্ট ধরে নিচ্ছি, এই রেজাল্টের এখানে কি হতে পারে, সেটা হতে পারে প্রফিট বা সেলস, বা হতে পারে আপনার, হ্যাঁ, আপনার সেলস কয়টা আসছে সেটা আপনার, তারপর হচ্ছে আপনার কয়টা অর্ডার আসছে, এই সব কিছু নির্ভর করে আপনার রেজাল্টে। এই 3টা স্টেপ, ডিজাইন করা, আপলোড করা, পিওডি সাইটে মার্কেটিং করা অ্যাজ এ ডিজাইনার, এটাই হয়ে থাকে বাংলাদেশে, এটাই আমরা করি। সো আমরা এখন ধরে নিচ্ছি ডিজাইনার হিসাবে যদি আমরা ডিজাইন করে থাকি, একটা ডিজাইন করলাম, ডিজাইন করার পর মার্কেট প্লেস পিওডি মার্কেটে আমরা আপলোড করব। পিওডি মার্কেট কোনটা, অনেক ধরনের মার্কেট আছে। সো আমরা যদি কয়েকটা পপুলার ধরে নিই, যেমন টি স্প্রিং, যদি বাংলাদেশ থেকে করি টি স্প্রিং, তারপর যদি আমরা আরও করি, আমরা কয়েকটা সাইটের পিওডি মার্কেটের স্ট্র্যাটেজি, আচ্ছা এটা আমরা বিভিন্নভাবে নিতে পারি চ্যাটজিপিটি থেকেও। তারপর হচ্ছে রেড বাবল, তারপর হচ্ছে আপনি মার্স বাই অ্যামাজন ধরে নিতে পারেন, যদি মার্স বাই অ্যামাজন বাংলাদেশ থেকে ওই অর্থে অ্যাভেলেবেল না, ঠিক আছে, বাংলাদেশ থেকে এটা আসলে ওইভাবে আপনাকে অ্যাপ্রুভাল দেয় না, যেটা সত্য কথা। সুতরাং আপনি এখানে চেষ্টা করে সময় নষ্ট করলে আপনি, তারপর আমি ধরে নিচ্ছি। এরপর আপনি গিয়ার লঞ্চ হতে পারে,
তারপর হতে পারে আরও অনেকগুলো আছে, টি পাবলিক হতে পারে। দেখুন সাইটগুলো মানে কাজ করার বিষয়টা বা ওয়েবসাইটের বিষয়টা ভিন্ন, কারণ অসংখ্য ওয়েবসাইট আছে। সো আমরা তারপর হচ্ছে আপনি ইস্টে একটা ওয়েবসাইট, আরও অসংখ্য ওয়েবসাইট আছে, সেদিকে আমরা না হয় যাচ্ছি পরে। এই সাইটগুলোতে আপনি আপনার ডিজাইন আপলোড করলেন, আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে আপনার ডিজাইন আপলোড করেছেন, যেটা অ্যাজ এ ডিজাইনার করলেন। এটা স্টেপটা ডান। দ্বিতীয় স্টেপটা কী করবেন, আপনি এখানে ডিজাইন হিসাবে এই পয়েন্টটা হচ্ছে মূলত যারা ডিজাইনার রয়েছেন তাদের জন্য। এই ডিজাইনগুলো কীভাবে করবেন, রিসার্চ করে করতে হবে, প্রপারলি রিসার্চ করেই করলেন। নিশ ওয়াইজ করতে হবে, ট্রেন্ডি, যেমন বর্তমানে কোনটা বেশি চলছে মানুষ, আপনি অ্যামাজনে এসে দেখেন কোনগুলো বেশি সেল হয়, তারপর আপনি এখানে দেখেন কোন ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে বর্তমানে, কোন ডিজাইন এখানে আপনি ফিচার করা কোনগুলো সেগুলো দেখতে পাচ্ছেন, যেমন এগুলো পিলোগুলো সেল হচ্ছে, এই ধরনের ডিজাইন সেল হচ্ছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। দি লাস্ট ইউনিকর্ন কীরকম সেটা, এবং আপনি চাইলে এখানে আরও সার্চ করে করে দেখতে পারেন যে কোনগুলো সেল হচ্ছে। অ্যামাজন থেকেও আপনি আসলে একটা আইডিয়া নিতে পারেন, মার্চবে অ্যামাজন থেকে কোনগুলো সেল হচ্ছে, এগুলো আপনি আসলে রিসার্চ করে নিতে পারেন। হ্যাঁ, গিয়ার লঞ্চ থেকে দেখলেন, তারপর হচ্ছে আপনি টি পাবলিক থেকে দেখলেন, টি পাবলিক থেকেও এভাবে রিসার্চ করে নিলেন, করে আপনি ডিজাইন করলেন। ওকে, এখন এই ডিজাইনগুলো কোথায় করবেন, আপনি ডিজাইন করার পর দেন এখানে আপনার আপলোড করলেন, টি পাবলিক, রেড বাবল, বিভিন্ন ওয়েবসাইটে আপনি আপলোড করলেন, অ্যান্ড টুকিটাকে মার্কেটিং করলেন। ফ্রি মার্কেটিং কোথায় করলেন, ফ্রি মার্কেটিংয়ের জন্য আপনি ফেসবুকে পোস্ট করলেন, ইনস্টাগ্রামে পোস্ট করলেন, তারপর হচ্ছে পিন্টারেস্টে পোস্ট করলেন, এইভাবে বিভিন্ন জায়গায় আপনি মার্কেটিং করলেন। এখন আপনার রেজাল্ট আসবে কত, আমি যেটা বললাম যে 2 to 5%। এটা একদম একদম সত্যিকার অর্থে কিংবা একদম রিয়েল টাইম বা রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট থেকে আমি বলছি যেটুকু ওটুকুই, যেটা সত্য সেটাই। সো আপনি 2 থেকে 5% লোক এই জায়গাতে সেল জেনারেট করতে পারবে। আপনি এই কম্পিটিশনে এসে আপনি যদি কাজ করেন, তাহলে এই ধরনের এই গতানুগতিক যে কাজগুলো রয়েছে সেই সিস্টেমে কাজ করলে এখানে হয়তো বা 2 থেকে 5 জন অর্ডার পেতে পারে, তাও খুবই মানে কাজ আপনার সেল পেতে পারে, তাও সেটা একদম খুবই নগণ্য, এবং পাশাপাশি বলা যেতে পারে এটা 1-2 সেলস, 5-6টা সেলস পেতে পারে, এইটুকুই। ওকে, বাকি সবাই কিন্তু ফেল করবে। এখন তাহলে আমরা আসলে কীভাবে কাজ করব, এখন আসি বিজনেসম্যান হিসেবে। আমি কথাটা বিজনেসম্যানই বলছি, এটা রিজন অনেকগুলো রয়েছে যাতে করে বুঝতে পারেন আপনারা। এখন আসি অ্যাজ এ বিজনেসম্যান, কেন বিজনেসম্যান বলছি, আপনি আসলে প্রপারলি বিজনেস যদি আপনি করতে চান তাহলে কী হবে দেখেন, প্রথমত আরেকটা কিছু অ্যাড হবে, এখানে কিছু জিনিস অ্যাড হবে। প্রথমত ডিজাইনের প্যারাটা অপশনাল, ডিজাইনটা হয়ে গেল কি অপশনাল। এখন আরও কিছু অ্যাড হলো, নাম্বার 1 রিসার্চ করা। রিসার্চ, ওকে, নাম্বার 1 যেটা সেটা হচ্ছে আপনার রিসার্চটা অ্যাড হলো এটা। এরপর নাম্বার 2 ডিজাইন, এটা অপশনাল, এটাও নাম্বার 2তে রাখা যায় না, এটা হচ্ছে রিসার্চ করা আপনার 1। আরও কিছু অ্যাড হবে, রিসার্চের মধ্যে আবার অনেক কিছু চলে আসছে, যেমন প্রপার নিশ খুঁজে পাওয়া, যেমন প্রপার নিশ আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে আপনার সেলস জেনারেট করার জন্য সিক্রেট কিছু জিনিস আপনাকে খুঁজে নিতে হবে, যেমন প্রপার ট্যাগ, তারপর হচ্ছে যেমন হচ্ছে প্রপারলি কালার, এই সব কিছু আসলে আমরা রিসার্চের মাধ্যমে, এটা হচ্ছে আপনার
রিসার্চের মধ্যে আসবে, যেটা আমরা হয়তো বা আরও বড় কিছু করে ইয়ে করে লিখতে পারি, বাট আমি জাস্ট একটা স্যাম্পল এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি। রিসার্চের মধ্যে আসছে, তারপরে ডিজাইন করাটা একদম অপশনাল, তবে আপনাকে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে এআই ইউজ করা। এআই ইউজ করতে হবে। এআই কেন ইউজ করবেন? কারণ এআই দিয়ে ডিজাইন করতে হবে, এআই থেকে রিসার্চ করতে হবে, এআই নিয়ে কাজ করতে হবে। সো এআইটাও এখানে অ্যাড হবে। এআই যদিও আমরা ডিজাইনারের মধ্যেও রাখতে পারি, ওকে। এরপর আরও কিছু জিনিস অ্যাড হবে, যেমন ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট লাগবে আপনার, ঠিক আছে। ওয়েবসাইট কয়েক ধরনের হতে পারে। প্রথমত পার্সোনাল ওয়েবসাইট, মানে আপনার বিজনেসের জন্য একটা একান্ত ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট হতে পারে। আমরা ইন্ডিভিজুয়াল লিখতে পারি, ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট। এখন আসি ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের পর কি কি লাগবে। তারপর হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালের পরে আপনার বিজনেস ওয়েবসাইট বা বিজনেস ডোমেইন। বা বিজনেস ওয়েবসাইট লিখতে পারি, যেহেতু আমরা ওখানে ওয়েবসাইট লিখছি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটটা কি আমি সেটা বলি। দেখেন, ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো নিশের উপরে, নির্দিষ্ট কিছু অ্যাপারেলের উপরে, কিংবা নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপরে আমরা আসলে চাইলে ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন আপনি বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি যদি গুগলে সার্চ করেন, দেখবেন শুধুমাত্র হ্যাট উপরে, মানে ক্যাপের উপরে অনেক ওয়েবসাইট আছে, শুধু ক্যাপ সেল করবে তারা। শুধুমাত্র টি শার্টের উপরে অনেক ওয়েবসাইট আছে। এরকম হতে পারে বিভিন্ন প্রোডাক্ট অ্যাপারেল বেস, শুধু মগ সেল করে, এরকম। এর জন্য হতে পারে ইন্ডিভিজুয়াল। আবার হতে পারে যে বিভিন্ন প্রোডাক্ট না হলেও বিভিন্ন নিশের উপরে, যেমন শুধুমাত্র ফিশিং রিলেটেড কাজ করে, এরকম অনেক ওয়েবসাইট আছে। শুধুমাত্র অ্যারাবিক যে নিশ আছে সেটা নিয়ে কাজ করে, এরকম অসংখ্য ওয়েবসাইট আছে। শুধুমাত্র হ্যালোইন নিয়ে কাজ করে, এরকম অসংখ্য মানুষ। শুধু নার্স নিয়ে কাজ করে, এরকম ইন্ডিভিজুয়ালি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখন এইখানেই আসে ইনভেস্টের ব্যাপার। আপনি কয়টা নিশ নিয়ে কাজ করবেন, কয়টা ধরনের নিয়ে কাজ করবেন, সেটা আপনার উপর। আপনার যদি 10টা নিশ থাকে, আপনার হতে পারে 10টা ইসের উপর ইন্ডিভিজুয়াল 10টা ওয়েবসাইট থাকতে পারে, এটা তো আপনার ইনভেস্টমেন্ট। আবার হতে পারে আপনি একটা মাত্র ওয়েবসাইট, সেখানে আপনি সবগুলো নিশ আছে, সেটাও হতে পারে। এই জায়গাতে এই বিজনেসটার খেলা, মানে আপনি কতটা ওয়েবসাইট নিচ্ছেন। আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে যেখানে শুধু এআই রিলেটেড ডিজাইন দিয়ে আপনি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করছেন, ঠিক আছে। এরপর আসি যে বিজনেস ওয়েবসাইটের কথা, যেন কেন এটা বললাম, এটা কয়েক অর্থে বলা যেতে পারে। মূলত এটা হচ্ছে পার্টনার বিষয়। যেমন আপনি গিয়ার লঞ্চে কাজ করবেন, এখন গিয়ার লঞ্চের যে ডোমেইনটা আপনাকে দিবে, সেই ডোমেইন ওয়াইজ আপনাকে একটা ডোমেইন নিতে হবে, যেটাকে আমরা ড্রপ শিপিংও বলতে পারি। এখানে ড্রপ শিপিং আর একটা কথা এখানে অ্যাড হবে। সো ড্রপ শিপিং জিনিসটা কি? এইটা হচ্ছে ওই যে আমরা যদি ধরে নিই এটাকে, এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে কাজ করব, ওয়েবসাইটের থ্রুতে সেল করব, বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা আসলে সরাসরি ডোমেইন কিনছি। টি স্প্রিংয়ের একটা ডোমেইন কিনলেন, কিংবা গিয়ার লঞ্চের একটা ডোমেইন আপনি পেলেন, অথবা মার্স বা আমাদের একটা স্টোর পেলেন, অথবা আপনি রেড বাবলের একটা ডোমেইন পাচ্ছেন। এই যে আপনার একটা ডোমেইন বলতে আপনার ওই যে একটা বিজনেস অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন, সেটাও কিন্তু আপনার প্রয়োজন হবে ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটের বিষয়টা আমরা আরও ডিটেইলি বলছি। আপনি যদি ওয়েবসাইটের কথায় আসি, যেমন ওয়েবসাইটের পর আমরা আর কিছু অ্যাড করি, পরে আমরা ওয়েবসাইটে আরও ডিটেইলি বলবো। এরপর আর কিছু অ্যাড হবে, এসইও ইনভেস্টমেন্ট, এসইও করতে হবে। আচ্ছা, এসইওর ব্যাপারটা বলি, যে এসইও মিনস হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে এইখানে ইনভেস্ট করতে হবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার উপরে। এটা আপনি ফ্রি অথবা পেইড দুভাবে করতে পারেন। ফ্রি মানে হচ্ছে আপনি নিজেই করতে হবে, পেইড মানে হচ্ছে কাউকে দিয়ে করাতে হবে। কেন আমরা এসইও করব? এসইও করতে হবে যখন আমাদের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট কিংবা আমাদের ওয়েবসাইট থাকবে, তখন আমাদের সার্চ করার বিষয়টা চলে আসতে হবে। যেমন ধরুন আমরা এখানে দেখতে পাচ্ছি
কোনোটা নিশ সিলেক্ট করতে পারি, যে নব টি শার্ট ডিজাইন। ওকে, আপনি এখন সার্চ করেন নব টি শার্ট, ধরুন আমরা ইউএসএ, এখানে আমরা লিখলাম নব টি শার্ট ইউএসএ। আমি জাস্ট এখানে লোকেশনটা দিয়ে দিলাম বিকজ আমাদের বাংলাদেশি কন্টেস্টে চলে আসবে এটা। এখন দেখেন এখানে কিছু আসছে স্পন্সর, তার মানে হচ্ছে টাকার এখানে খেলা চলে আসছে। এখানে আমরা দুটো এক্সাম্পল দিতে পারি। এই যে স্পন্সর 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 দেখছি, এই সবগুলো হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। কি ইনভেস্টমেন্ট দেখেন, এখানে দেখেন আমরা যদি এই জায়গাতে আসি, এই যে আমরা ফ্রি মার্কেটিং, এখানে ফ্রি মার্কেটিংয়ের বাদ যাওয়া হচ্ছে পেইড মার্কেটিং, একটার সাথে আরেকটা চলে আসলো। পেইড মার্কেটিং টাকা, পেইড মার্কেটিংয়ের মধ্যে কী কী অ্যাড হবে, যেমন অ্যাড ক্যাম্পেইন, আচ্ছা অ্যাড ক্যাম্পেইন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আরও পেইড মার্কেটিং আছে, যেমন সেটা হতে পারে যে রাইটার, হ্যাঁ আর্টিকেল রাইটার, তারপর হচ্ছে আরও অনেক ধরনের পেইড মার্কেটিং হতে পারে, যেমন ভিডিও রাইটার, ভিডিও এডিটর বা এই টাইপের অনেক পেইড কিছু হতে পারে। পেইড মার্কেটিংটা লিখছি আমরা এখানে, তারপর হচ্ছে এখানে আমরা অ্যাড ক্যাম্পেইন লিখতে পারি। আচ্ছা এখন আসি এখানে, এই যে এই ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন আমরা দেখেন এই তারা হচ্ছে এই ধরনের টি শার্ট, প্রিমিয়াম টি শার্ট সেল করে। এখানে গেলাম, এই ওয়েবসাইটে গেলাম, এগুলো এমন ওয়েবসাইট যেগুলো ইন্ডিভিজুয়াল, আপনি হয়তো এগুলোর ওয়েবসাইটের নাম জীবনেও শুনেননি, দেখতে পাচ্ছেন আমি নিজেও কখনো শুনিনি এই ওয়েবসাইটগুলোর নাম। এই 4টা ওয়েবসাইট হচ্ছে আমরা গুগল থেকে পেলাম টাকার মাধ্যমে, তারা টাকা দিয়ে গুগলকে 4 নম্বরে আসছে। এগুলো হচ্ছে পেইড মার্কেটিং। এখন বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এসইওর মাধ্যমে আসছে। অ্যামাজনের যেহেতু হাজার হাজার আপনার এখানে স্টোর বা হাজার হাজার ডিজাইন, সুতরাং এখানে অটোমেটিক তারা চলে আসবে এসইওতে। ইস্টে আছে, এটাও চলে আসবে, কারণ এইটারও অনেক অনেক হিউজ একটা মার্কেট। বাকি এখানে দেখেন আরও কিছু জিনিস, যেমন টি পাবলিক, এটাও চলে আসবে, রেড বাবল, এরা চলে আসবে, এরা খুব সহজে। কিন্তু আপনার ওয়েবসাইটটা আসার জন্য এখানে আরও কিছু আমরা দেখতে পাই, স্পন্সর, আর অনেকগুলো স্পন্সর, এটাও স্প্রেডশার্ট বিজনেস, এটাও অনেক। আপনি হয়তো মিনিমাম 2 নাম্বার বা 3 নাম্বারে আপনাকে থাকতে হবে। যেমন এই যে ওয়েবসাইটগুলো, সেগুলো হয়তো আপনি চিনেন না। এই যে এই ওয়েবসাইট একটা, এখানে আমরা আরেকটা ধরে নিয়েছি, আরেকটা লাস্টের দিক থেকে যে আমরা ওয়েবসাইটগুলো দেখি, এটা নাপ টি শার্ট, একটা টি শার্ট, এটা আমরা খুঁজছিলাম, সো আমরা এখানে পেয়ে গেলাম। এটা $30 এবং শিপিং তারা দিবে, সব কিছু তারা করবে। এখন এই ওয়েবসাইটে কি করেছে, এটা যে আপনি তাদেরকে খুঁজে পেলেন, কিভাবে পেলেন, এটা এসইওর মাধ্যমে পেলেন। সো তারা এখানে এসইও করেছে গুগলের দেখানোর জন্য, গুগলের সামনের দিকে, সেই জন্য আপনি এখানে দেখলেন। আপনি যদি এসইও না করেন তাহলে আপনি এরকম আপনার ওয়েবসাইট খুঁজে পাবে না। এটা হচ্ছে ট্রাফিক জেনারেট। সো আপনি যদি আপনার একটা ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট আপলোড করেন এবং সেক্ষেত্রে যদি আপনি ওইটাকে এসইও করেন, তাহলে আপনি এরকম খুঁজে পাবেন, মানে আপনার এরকম কাস্টমাররা আসবে এবং আপনার ওয়েবসাইটে অর্ডার করবে। ওয়েবসাইটে অর্ডার করলে আপনি তাদেরকে এই অর্ডারগুলো কীভাবে দেবেন সেটা আমি পরে বলছি। আপনি জাস্ট এই ওয়েবসাইট থেকে আসলে কাস্টমার পাবেন এসইও করার মাধ্যমে। আর বাকি যেগুলো দেখলাম এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেইড মার্কেটিং। যেমন এখানে এই ওয়েবসাইটটা কিন্তু টাকা দিয়ে গুগলকে করেছে। এই ওয়েবসাইটে এই একটা ডিজাইন, এটা কিন্তু টাকা দিয়ে সেল করছে। তারপর হচ্ছে এখানেও আমরা নাপ টি শার্ট দেখলাম, এগুলো হচ্ছে টাকা দিয়ে সেল করছে, গুগলে টাকা দিয়ে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করছে। এখন এই যে আমরা কয়েকটা জিনিস অ্যাড করলাম, আপলোড, এটা তো থাকবে পিউডি সাইটে, আমরা এখানে চলে আসবে বিষয়টা। পেইড মার্কেটিং ক্যাম্পেইন। সো আপনি যদি এই কাজগুলো করতে পারেন অ্যাটলিস্ট, তাহলে আপনার এখানে চলে আসছে কত, আমরা ধরে নিচ্ছি 90 to 95% আপনি সাকসেস রেশিওটা থাকবে, 90 to 95% রেজাল্ট আসবে। সো এটা কেন বলছি, প্রথমত আমাদের কাজ কি,
আমরা যারা এখানে আসব তাদের কিছু ইনভেস্ট করতে হবে। আমি আবারও একটা একটা করে আপনাদের কাছে এখন বলছি। আচ্ছা, আমি একটা মিনিট সময় নিচ্ছি, 1 সেকেন্ড। সরি। আচ্ছা, সো এখন আমরা যেটা বলছি, প্রথমত আপনি যদি ডিজাইনার হন, আপনি ডিজাইন করবেন। যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম ডিজাইনার, সো আপনাকে ডিজাইন করতে হবে। সো ডিজাইন করতে হবে রিসার্চ করে। রিসার্চ তো অবশ্যই এখানেও নিয়ে আসা যায়, নো প্রবলেম। আচ্ছা, রিসার্চ কীভাবে করব? প্রথমত আমরা এআই এখন চলে আসছে, চ্যাট জিপিটি আসছে, সো রিসার্চটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। তারপর কিছু ম্যানুয়ালি রিসার্চ আমাদেরকে করতে হবে। অ্যাট দিস মোমেন্ট কোন ডিজাইনগুলো মানুষ কিনছে, কোন ডিজাইনগুলো মানুষের কেনার প্রয়োজন রয়েছে, এগুলো আমাদেরকে রিসার্চ করতে হবে। প্রথমত আমরা যদি ইন্ডিভিজুয়ালি রিসার্চ করি, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করব। এই যেমন আমরা এখানে টিস্প্রিং ভিজিট করলাম। সো আপনি এখান থেকে যে তাদের প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেখবেন। এখন কোন প্রোডাক্টগুলো চলছে ভালো, যেমন এই প্রোডাক্টগুলো এখানে বেশি হাইলাইট হচ্ছে, সো মেক শিওর যে এগুলো একটু সেল বেশি হচ্ছে। এবং এখানে ধরন, ডিজাইনের ধরনগুলো কেমন, যেমন এটা হচ্ছে তাদের যে পলিটিক্যাল যে বিষয়গুলো সেগুলোর উপরে, ইউএস নিয়ে প্রথম নিশটাই কিন্তু ইউএসের পলিটিক্যাল বিষয় নিয়ে। সো তার মানে আমাদের একটা নিশ পেয়ে গেলাম যে ইউএস পলিটিক্স নিয়ে আমরা কাজ করতে পারি। সো একটা নিশ আপনি এখানে রিসার্চের মধ্যে পেয়ে গেলেন। আপনি এটা নোট করেন, যেমন আপনি ইউএসএ পলিটিক্স নিয়ে কাজ করতে পারেন, একটা নিশ পেলেন। এবং আপনি নিশের ধরন, ডিজাইনের ধরনটাও আপনি লিখে ফেলতে পারেন, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একটা ডিজাইনের ধরন আপনি এখানে দেন, একটা স্যাম্পল ইমেজ আপনি অ্যাটাচ করে নেবেন। সো আপনি রিসার্চ করলেন, এটা হচ্ছে আপনার একটা নিশ পেলেন। আপনি ধরুন এখানে নিশের লিস্ট করলেন। এরপর আপনি ধরুন আরও দেখলেন যে আর কী হতে পারে। সো একটা মগগুলো ফানি কার্টুন, হ্যাঁ ফানি কার্টুন হতে পারে। এখানে কি লিখছে, ও দ্যাটস এ লাভলি কাপা। সো তার মানে হচ্ছে একটা সুন্দর ফানি কন্টেন্ট। এরপর হচ্ছে আপনি এখানে দেখেন আরও অনেক ধরনের ডিজাইন আছে আপনার, বিভিন্ন ধরনের ফানি কার্টুনস, অ্যানিমালস, এই যে দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আপনি এই যে ডগ, প্যাট, এগুলো। তারপর হচ্ছে এইভাবে আপনি আসলে একটা করে এখন করবেন। এখানে আপনি বিভিন্ন টাইপের নিশ করতে পারেন। এখন যদি আমরা আসলে প্রথমটা দেখি, প্রথমটার মধ্যে আমরা যদি যাই, তাহলে এই টি শার্ট ডিজাইনগুলো আমরা আরও দেখতে পাবো। এই রিলেটেড অনেকগুলো কন্টেন্ট আপনি হয়তো পাবেন। এগুলো আসলে সময়ের ব্যাপার, আপনাকে সময় দিতে হবে। সো প্রচুর রিসার্চের মধ্যে থাকতে হবে। আপনি একটা ডিজাইন করেই আপনি নার্সের ডিজাইন একটা আপলোড দিয়ে বসে আছেন, সো আপনার লাভ হবে না। প্রপার নিশ যে আপনি কোনটা, এই ডিজাইনটা খুব বেশি যে আহামরি ডিজাইন হয়েছে তা না, কিন্তু এটা প্রপারলি আসলে চাহিদা, একটা মার্কেটের চাহিদা অনুযায়ী কাজ হয়েছে, যার কারণে এটা অনেক সেল হবে। সো আপনি হয়তো এর চেয়ে আরও সুন্দর ডিজাইন করতে পারবেন, বাট ওটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনি প্রপারলি নিশ সিলেক্টেডটা করতে পারছেন না। প্রপার ডিজাইন কোনটা করলে আসলে আপনার জন্য সেল বেশি, সেটা আপনি বুঝতে পারবেন। দেখেন এটা খুব বেশি আহামরি কোনো ডিজাইন না। ট্রাম্পকে একটা গুলি করছিল, ওই যে আপনি জানেন হয়তো। সো বা ট্রাম্পের একটা সুন্দর একটা কথা আছে, ফাইট 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 ফর ট্রাম্প। সো এটা একটা সুন্দর ডিজাইন এবং এইটা প্রচুর সেল হচ্ছে। হ্যাঁ, সো দেখেন এইভাবে আপনি চাইলে করতে পারেন। এটাও টিস্প্রিংয়ের একটা স্টোর, এবং স্টোরের একটা নতুন ডোমেন দেখতে পাচ্ছেন। এবং এই ডোমেনটার কী কী আছে আপনি সেগুলো আরও দেখতে পারেন, এই লোক আরও কী কী সেল করছে। এবং এখানে আমরা আরও দেখতে পাই, যেমন এই যে হোয়াট ইজ রক, এখানে হচ্ছে এটা রকেট। তারপর হচ্ছে এই যে প্যাট, কিংবা আমি তো এই জিনিসগুলো আপনাদেরকে দিয়েছিলাম, এই প্যাট বা ক্যাট, এগুলো। তারপর হচ্ছে এই ধরনের কার্টুন ফানি জিনিস, ট্রাম্প, এগুলো হচ্ছে আসলে ইউএসের নিশ নিয়ে, ইউএসএ নিশের মধ্যেই পড়ে। তাহলে আপনি একটা নিশ পেয়ে গেলেন এবং ওই নিশ একটা নোট করলেন। এরপর আপনি এখানে আসেন রেড বাবল, এসে আপনি এখান থেকে যেটাই দেখান আপনি এখানে মোস্ট, যেমন ধরুন হচ্ছে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে টি শার্ট হতে পারে, অথবা আপনি নিচের দিকে যান কোনগুলো বেশি সেল হচ্ছে, কোনগুলো সেগুলো দেখলেন, মানে যেগুলো সামনে থাকে মোস্ট প্রবলি সেগুলোই বেশি সেল হয়ে থাকে। সো এগুলো আপনি এখান থেকে দেখলেন।
এই ধরনের ডিজাইন, এরপর এখানে আরও প্যাটার্ন রিলেটেড ডিজাইন। আপনি একটা আইডিয়া বেসিকলি এখান থেকে নেয়া ডিজাইন করার পূর্বে। এরকম যত ওয়েবসাইট আছে আপনি সবগুলো মোটামুটি ভিজিট করে আপনাকে আসলে আইডিয়া নিতে হবে কোন ওয়েবসাইটে কোন ধরনের ডিজাইন চলছে। মার্স বাই অ্যামাজনে আপনি টি শার্ট নিয়ে কাজ করতে চাইলে সো আপনাকে মার্স বাই অ্যামাজনের টি শার্ট নিয়ে আসলে জানতে হবে। এটা যদি এখানে দেখা যাবে না ডিজাইন, ডিরেক্টলি ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর গিয়ার লঞ্চ আছে, এখানেও যদি আপনি টি শার্টের এগুলো দেখেন যে অ্যাপারেলের মধ্যে যান, সো অ্যাপারেলের মধ্যে এখানে টি শার্টটা সিলেক্ট করেন। এখানে আসলে কোন ধরনের ডিজাইন সেল হচ্ছে আপনি এখান থেকে আসলে সার্ভিসটা এখানে পাবেন তাদের অ্যাপারেল ইনসেক্স টি শার্ট। যদি এখানে আসছি এটা জাস্ট সেলের জন্য একটা ডেমো, আমরা সার্চ করলে আরও বেশি পাবো প্রোডাক্টের ইয়েগুলো। তারপরে এখানে আরেকটা ওয়েবসাইট যেটা আমরা টি পাবলিক, সেখানে দেখেন কোন ধরনের ডিজাইনগুলো সেল হচ্ছে। ফানি কন্টেন্ট যেটা আপনাদেরকে করতে বলা হয়েছিল। তারপর হচ্ছে দেখেন এগুলো কিন্তু খুব আহামরি ডিজাইন না, না এগুলো রিসার্চের ব্যাপার। কী ধরনের ডিজাইন আপনি এখানে দেখছেন, এই যে আহামরি কোনো ডিজাইন না, জাস্ট আপনাকে একটা ফিটনেস রিলেটেড ডিজাইন। এভাবে আপনি আসলে ইয়ে করেন, এখান থেকে রিসার্চ করেন। এভাবে একটু র্যান্ডম ডিশ আপনি চাইলে রিসার্চ করতে পারেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি ইউ ক্যান টক টু চ্যাট জিপিটি, অর শুধু চ্যাট জিপিটি না, আপনাকে গুগল বার্ড যেটা থাকবে সেটা গুগল বার্ডসের সাথেও আপনাকে কথা বলতে হবে। তারপর হচ্ছে আরও যেটা আছে আপনার জেমিনির সাথে কথা বলা, কিংবা আপনার এখানে তারপর হচ্ছে মাইক্রোসফট বিং যেটা আছে, হ্যাঁ এটার সাথে কথা বলা। আচ্ছা এটা যদি এখন ফ্রি না, আচ্ছা তারপর হচ্ছে আমরা মাইক্রোসফট বিংটের সাথে কথা বলি, ধরুন মাইক্রোসফট বিং আছে। এভাবে যে কয়েকটা সাইট যেগুলোর সাথে আপনি আসলে বেসিকলি আমরা যদি এটা প্রিমিয়াম ভার্সন আছে যেগুলোর সাথে আপনি ফ্রি যেগুলো সেগুলো তো চ্যাট জিপিটি তো নাম্বার 1, ওপেন এআই সেটা ইউজ করবেন। পাশাপাশি মাইক্রোসফটের যে যেমন কক পাইলট বলে এটাকে, সো আপনি এই যে পাইলট সো এই পাইলটটাকে আপনি ইউজ করতে পারেন। সো এখন তাকে জিজ্ঞেস করেন, দুভাবেই জিজ্ঞেস করেন, গুগল বার্ডসেও জিজ্ঞেস করেন, সবগুলোর সাথে আপনি আসলে আস্ক করেন। যেমন কি আস্ক করতে পারেন না, হোয়াট ইজ দি মোস্ট রিসেন্ট সাকসেস টি শার্ট নিশ। আচ্ছা ডিজাইন লিখলাম, ডিজাইন ফর পিওডি আপনি তাকে জিজ্ঞেস করেন যে এখন মোস্ট রিসেন্ট সাকসেস যে ডিজাইন নিশ আছে সেটা কী কী। এখন সে আপনাকে বলবে যে এখানে আমি যেটা বললাম যে প্যাট অ্যানিম্যাল সেগুলো, সোশ্যাল কোজেস এই যে অ্যাক্টিভ মানে আপনি এই যে বর্তমানে কি হচ্ছে সোশ্যালে সেগুলো, তারপর হচ্ছে আউটডোর অ্যাডভেঞ্চার আমি আপনাদেরকে বলেছিলাম সেগুলো, ইউনিক স্লোগান অ্যান্ড সেইং কোনো একটা মোটিভেশনাল কোনো একটা ইউনিক কিছু, সামার ফুড অ্যান্ড ড্রিঙ্কস এগুলো অনেক বেশি হচ্ছে। এগুলো হচ্ছে আপনার কমন। এখন আপনাকে এখানে 5টা নিশ দিল, শুরু করে দেন 5টা নিশের উপর কাজ। আপনাকে আরও ডিটেল বলেছে, দিস নিশ কন্টিনিউস টু থ্রিপ মানে এটা অনেক চলছে। তারপর হচ্ছে স্পেশালি উইথ ইউনিক প্যাটস ডিজাইন, এটা তো অনেক বেশি, হ্যাঁ জাস্ট ক্যাট অ্যান্ড ডগস। তারপর হচ্ছে অনার্স অফ দি লেদার, এটা আমরা এরপর দেখেন আপনাকে আরও কিছু জিনিস আরও এখানে দিয়ে দিচ্ছে যে রিঅ্যাক্টিভ অনলাইন, এগুলো অ্যাজ এ আপনাকে মানে এক্সাম্পল হিসেবে কিন্তু দিচ্ছে বুঝছি যে এই সাইটগুলো আপনাকে শপিফাইয়ের এই সাইটগুলো দেখাচ্ছে। আচ্ছা এখন আপনি যদি আরও দেখেন সামার নিয়ে আরও প্র্যাকটিক্যালি আপনাকে আসলে দেখাচ্ছে। সো একটা রিসার্চ আপনি পেয়ে গেলেন। সো আপনি এখানে আরও তাকে বলতে পারেন আপনি এখানে লিখতে পারেন আই ক্যান ডু ফর সাকসেস
আমরা লিখছি সরি পিওডি হবে, নো প্রবলেম, ChatGPT ক্যান আন্ডারস্ট্যান্ড, অথবা আমরা এটাকে রিরাইট করতে পারি। এখন আপনাকে সাকসেস হওয়ার জন্য সে বলছে যে এখন আমি যেটা বলেছিলাম যে আপনাকে প্রথমত প্রফিটেবল একটা নিশ সিলেক্ট করতে হবে, রাইট? সো ChatGPT আপনাকে সেটাই বলছে, একটা নিশ সিলেক্ট করেন যে নিশটার ডিমান্ড আছে, প্রফিট আছে, ডিমান্ড আছে। দেখেন সিলেক্ট এ নিশ উইথ ডিমান্ড বাট লো কম্পিটিশন, কম্পিটিশন কম কিন্তু ডিমান্ড একটু বেশি। যেমন পলিটিক্সের কম্পিটিশন অনেক বেশি, ডিমান্ডও বেশি, বাট অ্যাট দ্য সেম টাইম কম্পিটিশনও অনেক বেশি। সো মেক শিওর আপনার কম্পিটিশনটা যেন কিছুটা কম হয়। যেমন গেমিংয়ের একটা জিনিস আছে, গেমিংয়ের অনেক বেশি, বাট গেমিংয়ের মধ্যে আবার ক্যাটাগরিজ আছে। আপনি গেমিংয়ের মধ্যে একটা ধরুন কোনো একটা খুব ডিমান্ড আছে, বাট আপনার কম্পিটিশন অত বেশি করে না, একটা গেম নিয়ে কাজ করতে পারেন, একটা গেমিং মানুষকে নিয়ে কাজ করতে পারেন। সো এরকম আর কি। তারপর হচ্ছে আপনি এখানে তারা কি বলছেন, কিছু নিশ আছে যেগুলো হচ্ছে আপনি চাইলে 2024 যেগুলো একটু মানুষ কাজ করছে সেগুলো প্যাট আউটডোর, সেগুলো যেমন তারা বলছে কিন্তু ChatGPT যে প্যাট আউটডোর অ্যাডভেঞ্চার থিম এগুলো নিয়ে কাজ করার জন্য। তারপর হচ্ছে আপনাকে ক্রিয়েট ইউনিক অ্যান্ড হাই কোয়ালিটি ডিজাইন, যেটা অ্যাজ অলওয়েজ আপনাকে হাই কোয়ালিটি ডিজাইন করতে হবে। ইউর ডিজাইন শুড নট অনলি বি ভিজুয়ালি অ্যাপেলিং বাট অলসো ইউনিক রিসার্চ ট্রেন্ডিং থিম, আপনাকে সেগুলোর সাথে অ্যাটাচ হতে হবে। বাট অ্যাড ইউর পার্সোনাল টুইস্ট, আপনি সেগুলোকে অ্যাড করেন, ওইভাবে কাজ করেন। তারপর হচ্ছে আরও কিছু এক্সাম্পল এখানে দিচ্ছে তারা, মিনিমালিস্ট স্টাইল বথ। এরপর আপনাকে কি বলছে, ফোকাস অন ব্র্যান্ডিং। ওই যে আমি বললাম ওয়েবসাইট লাগবে, মেক শিওর আপনার ওয়েবসাইট লাগবে। দেখেন এখানে ChatGPT বলছে বিল্ডিং এ আপনার হচ্ছে কিছু রিকগনাইজেবল ব্র্যান্ড দরকার। তারপর হচ্ছে আপনার থিম যেটা আপনাকে এস্টাবলিশ করতে আপনার হবে, ওই যে ব্র্যান্ড দরকার, ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড তৈরি করেন। যে কয়েকটা ওয়েবসাইট লাগে, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার পিওডিটা আপনার জন্য খুব মজার। আপনার ফিশিং নিয়ে একটা ব্র্যান্ড তৈরি করেন, মানুষ যেন মাথায় নিতে পারে যে এই লোকগুলো ফিশিং নিয়ে কাজ করে। আপনার বাংলাদেশ ওয়াইজ টার্গেট করা দরকার, আপনি ইউএস নিয়ে টার্গেট করেন, যেন কেউ ফিশিং নিয়ে কাজ করলেই আপনাকে খুঁজে পায়। ওকে, এই জন্য আপনাকে আসলে ব্র্যান্ডিং করতে হবে, এস্টাবলিশ। তারপর হচ্ছে থিঙ্ক অ্যাবাউট ইউর ডিজাইন স্টাইল, আপনার ডিজাইন একটা স্টাইল তৈরি করেন। হয়তো আপনি শুধু এআই নিয়ে কাজ করেন, শুধু আপনি এআই রিলেটেড ডিজাইন। তারপর হচ্ছে ব্র্যান্ডিং আপনার পিওডি বিজনেসের জন্য অনেক বেশি, যেটা বললাম প্রয়োজন হবে। এরপর হচ্ছে এই যে আমি বললাম এসির কথা, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনাকে লেভারেজ করতে হবে, মানে অর্থাৎ আপনাকে কিছু মার্কেটিং করতে হবে, টাকা খরচ করতে হবে এবং এসিও করতে হবে, এসিওটা বাড়াইতে হবে। আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে তো কাজগুলো দিতে হবে, শোকেস করতে হবে। আপনাকে কিন্তু হাই ভোল্টেজ আপনার কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে, পটেনশিয়াল বায়ার তৈরি করতে হবে। অ্যাডিশনালি আপনাকে কিছু জিনিস পিওডি স্টোর তৈরি করতে হবে উইথ এসিও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে এই জিনিসগুলোর উপর থাকতে হবে। তারপর হচ্ছে আরও কিছু করতে বলা হচ্ছে, এক্সপেরিমেন্ট উইথ প্রোডাক্ট নিয়ে কাজ করা, বিভিন্ন প্রোডাক্ট। একবার হুডি নিয়ে কাজ করেন, একবার টি শার্ট নিয়ে কাজ করেন, একবার দেখা যাচ্ছে আপনি মগ নিয়ে কাজ করেন, বিভিন্ন, একবার স্টিকার নিয়ে কাজ করেন, মাল্টিপল জিনিস নিয়ে কাজ করতে হবে, একটা শুধু টি শার্ট চেষ্টা করলে হবে না। এরপর হচ্ছে আরও 6 নম্বরে বলছে হচ্ছে ইউজ পিওডি প্ল্যাটফর্ম। আপনাকে পিওডি প্ল্যাটফর্মগুলো আপনাকে ইউজ করতে হবে এবং এফিশিয়েন্টলি ইউজ করতে হবে। তারপর হচ্ছে যেমন হচ্ছে সিলেক্ট, আপনি যেগুলো মানে কিছুটা রিপিটেবল, যেগুলো আসলে খুব বেশি নোট করা যায়, মার্ক করা যায়, এরকম কিছু প্ল্যাটফর্ম ইউজ করেন, যেমন প্রিন্টফুল ইউজ করেন, প্রিন্টিফাই ইউজ করেন, এগুলো ইউজ করেন। এই প্ল্যাটফর্ম অফার্স ডিফারেন্ট অ্যাডভেঞ্চার্স। সো আপনি আসলে এক একটা প্ল্যাটফর্ম শুধু টি স্প্রিং না, শুধু গিয়ার লঞ্চ না, এই বিভিন্ন টাইপের আসলে আপনি ইউজ করেন। তারপর হচ্ছে আপনাকে মনিটর ট্রেন্ড অ্যান্ড কাস্টমার প্রেফারেন্স। সো বর্তমানে কী জিনিস ট্রেন্ড হচ্ছে, ওই যে আমরা একটু আগে রিসার্চ করলাম, এগুলোকে মনিটর করতে হবে। এবং ওই যে মনিটরের কথাটা চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই যে আমরা নিশটা সিলেক্ট করে ফেলেছি। সো এইভাবে আপনাকে মনিটরের মধ্যে থাকতে হবে, কোনটা ভালো চলছে এইগুলোর উপরে। এখন একটা লোক যদি এত কিছু করে, তাহলে কি সে আবার ফ্রিল্যান্সিংয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবে?
সে কি কন্টেস্ট করতে পারবে, সে কি আবার ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবে? এটা অনেক টাফ, ভেরি টাফ। এই জন্য আপনাকে শুধু পিওডি নিয়ে পড়ে থাকতে হবে। এরপর আবার কি বলেছে এখানে, আমরা প্রত্যেকটাই পড়তে পারি, তাহলে বুঝতে পারবো। কিপ অ্যান আই অন চেঞ্জিং ট্রেন্ড, আপনাকে ট্রেন্ডের খেয়াল করতে হবে। অ্যান্ড কনজিউমার ইনস্টেন্স, আপনাকে কিছু জিনিস যেমন সামার থিম এইগুলোর উপরে অনেক বেশি কাজ করতে হবে। যেমন এনভায়রনমেন্টালি আপনি এই জিনিসগুলো প্রোডাক্ট চেঞ্জ করা আবে যাবে এগুলোর উপর থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে আর কিছু বলছে, যেমন বি কেয়ারফুল। আচ্ছা, এখানে দেখেন আপনি আসলে পিওডি বিজনেসের জন্য আপনাকে অনেক বেশি কি বলা যেতে পারে, অনেক স্ট্রাগল করতে হবে, পাশাপাশি আপনাকে ইনভেস্টও এদিকেও খেয়াল করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে পেইড মার্কেটিং, যেমন এখন আপনাকে চ্যাটজিপিটি কি বলছে যে পেইড মার্কেটিং ইজ হাইলি ভেরি হাইলি ভ্যালুয়েবল ফর সাকসেস ইন প্রিন্ট অন ডিমান্ড, যেটা আমি বলছি, স্পেশালি ওয়েন ইউ আর স্টার্টিং অর স্কেলিং ইউর বিজনেস। হেয়ার ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড হাউ ইট ক্যান হেল্প ইউ। সো আমরা যে বললাম যে আপনাকে এখানে পেইড মার্কেটিং করতে, পেইড মার্কেটিং হচ্ছে আমরা জানি ইউএসের মার্কেটিং মানে হচ্ছে টাকা আপনাকে ঢালতে হবে। এখন আসি ইনক্রিজ ভিজিবিলিটি অ্যান্ড ট্রাফিক, আপনাকে ট্রাফিক আনার জন্য আপনাকে কী করতে হবে, টাকা ঢালতে হবে। তারপর হচ্ছে এখানে আরও দেখেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, অর্গানাইজ ইচ অন প্ল্যাটফর্ম, যেমন লাইক সোশ্যাল মিডিয়া ক্যান বি লিমিটেড। তারপর হচ্ছে স্পেশালি উইথ তাদের যে অ্যালগোরিদম আছে দ্যাট আপনাকে হেল্প করবে পেইড কন্টেন্টের মাধ্যমে। পেইড অ্যাডস ক্যান ইমিডিয়েটলি ড্রাইভ ট্রাফিক টু ইউর স্টোর আর প্রোডাক্ট। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরও প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সেগুলোতে পেইড মার্কেটিং করতে হবে। টার্গেটিং নিশ অ্যান্ড অডিয়েন্স, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেইড মার্কেটিংয়ের জন্য পেইড মার্কেটিং অ্যালাউ ফর আপনার বিভিন্ন টার্গেটিং অডিয়েন্স, যে আমার এই ধরনের মানুষকে টার্গেট করতে হবে। দিস ইজ ভেরি, আমার স্টুডেন্ট টার্গেট, আমার যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে টার্গেট, তারা যেন আমার যারা ডক্টর তাদেরকে টার্গেট করব, যে ডক্টররা আমার এই নার্সের ডিজাইন নেবে। আমার টার্গেট করতে হবে গেমার, যারা আমার এই ডিজাইনটা নেবে। এই যে টার্গেটিং অডিয়েন্স যারা করতে পারে তারাই সাকসেস হতে পারবে, আদারওয়াইজ টাকা ঢেলেও কোনো লাভ নেই। ইউ ক্যান রিচ পিপলস হু আর মোস্ট লাইকলি টু বাই ইউর ডিজাইন বাই ফোকাসিং অন দেয়ার স্পেসিফিক ইন্টারেস্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেসিফিক ইন্টারেস্ট। এখন আসি স্পেসিফিক, যেমন প্যাট লাভার যারা, এই তারাই আপনার থেকে অ্যানিমালস টাইপের প্যাট, ডগ ডিজাইনগুলো কিনবে, আদারওয়াইজ কিনবে না। বা এই ধরনের সাপোর্টার যারা তারা কিনবে। আউটডোর যারা আছে তারা এক ধরনের ডিজাইন। সো এগুলো মেনটেন করতে হবে। আপনার থেকে নার্স লাভার যারা নার্স বলছে, যারা নার্স এই জবে আছে আত্মীয় স্বজন, তারাই আসলে এই নার্সগুলো কিনবে। কিংবা আপনি যদি গেমিং বলেন, যারা গেম লাভার তারা আসলে গেমিং রিলেটেড ডিজাইন কিনবে। সুতরাং এইগুলো আপনাকে টার্গেট করতে হবে। কুইক টেস্টিংয়ের ব্যাপারটা চলে আসে। এটা আপনাকে আসলে যেমন কিছু ডিজাইন আপনাকে কুইক টেস্টিং করতে হবে যে এই ডিজাইনটা চলে কি না, হ্যাঁ, সেটা আপনাকে টার্গেট করতে হবে। বুস্টিং, এটা তো আমরা জানি, বুস্টিং করা। তারপর হচ্ছে স্কেলিং ইউর বিজনেস, অনেকগুলো আছে, আমরা এসব ইম্পর্টেন্সগুলো পড়ে নিতে পারি। সো দ্যাট আমরা একটা সামারাইজ যদি করি, আমরা যদি একটা সামারাইজ করি পুরো প্রিন্ট অন ডিমান্ড নিয়ে, দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশনগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনি করতে পারেন। ইউটিউবে অনেক ভিডিওস আছে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এইটা দেখাচ্ছি না, কারণ আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাও আমি কয়েকটা ভিডিও অ্যাড করে দেবো যেগুলোতে কীভাবে আপনারা রেড বাবল অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে আপনারা অন্য অন্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করবেন, সেগুলোর ভিডিও আমি অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই। বাট অ্যাকাউন্ট ক্রিয়েশনতে ব্যাপার হচ্ছে আপনি সাকসেস হওয়াটা। আমি আপনাকে আরেকটা ক্লিয়ার ধারণা দিচ্ছি, আপনি যদি বিজনেস ম্যান হিসাবে প্রিন্ট অন ডিমান্ডে সাকসেস হতে চান, প্রপারলি, আমি আবারও একদম একটা করে বলছি, প্রপারলি নিশ সিলেক্ট করবেন রিসার্চের উপরে। কোন নিশ নিয়ে কাজ করবেন এটা আমি আপনাকে পার্সোনালি বলতে পারছি না যে আপনি এটা নিয়ে কাজ করেন, কারণ এক এক সময় এক এক নিশের উপর কাজ করে। প্রপারলি রিসার্চ করে নিশ সিলেক্ট করবেন, প্রপার ট্যাগ, প্রপার অডিয়েন্স, হ্যাঁ,
আপনাকে প্রপার টার্গেট অডিয়েন্স আমরা লিখতে পারি। হ্যাঁ, টার্গেট অডিয়েন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ একজন টার্গেটলি যদি কাউকে করতে না পারেন সেটা হবে না, কোনো ধরনের কাজ হবে না। আপনি করছেন গেমিং ডিজাইন, কিন্তু আপনি টার্গেট করতেছেন কাদেরকে? যারা দেখা যাচ্ছে যারা সিং পছন্দ করে, যারা গান করতে পছন্দ করে, যারা নাচতে পছন্দ করে, তাহলে আপনার টার্গেটটা বেহুদা, কোনো কাজে আসবে না। আপনাকে টার্গেট অডিয়েন্সটা বুঝতে হবে, ইয়াং পিপল, আপনি এগুলো বুঝতে হবে। তারপর আপনাকে ডিজাইন করতে হবে ইউজিং, ডিজাইনার তো হতে হবে, এআই দিয়ে ডিজাইন করতে জানতে হবে। আমরা একসাথে নিয়ে আসছি এই দুটো পয়েন্ট করে। আমরা ডিজাইন তো করব, ডিজাইন করতে পাশাপাশি এআই দিয়েও করতে হবে। এআই ইউজ করে ডিজাইন করা জানতে হবে আপনাকে, হ্যাঁ, কারণ এইগুলো পপুলারিটি চলে আসছে। তারপর হচ্ছে আপনাকে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট লাগবে, বিজনেস ওয়েবসাইট তো লাগবেই বিভিন্ন। তারপরে ড্রপশিপিংয়ের কাজ জানতে হবে। ড্রপশিপিং তো আমরা জানি, ড্রপশিপিং নিয়ে একটু রিসার্চ, যেমন হচ্ছে ড্রপশিপিংটাকে আমরা বোঝাই, যেমন এই যে আপনাকে বললাম যে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট নিয়ে। এখন ওয়েবসাইট আপনার, কিন্তু আপনি তো প্রোডাক্ট প্রিন্ট করবেন না, আপনি তো প্রোডাক্ট প্রিন্ট করে আরেকজনকে বিক্রি করবেন না, রাইট? প্রোডাক্ট প্রিন্ট করে আপনি বিক্রি করার বিজনেসটা আলাদা, কিন্তু আপনি করবেন হচ্ছে অ্যাজ এ ডিজাইনটা সেল। তাহলে আপনাকে কীভাবে এই যে আপনি অ্যামাজন থেকে ধরুন আপনার এই ডিজাইনটা যদি অ্যামাজনে কেউ কিনে, ধরুন অ্যামাজন থেকে যদি কেউ কিনে, তাহলে অ্যামাজন কী করবে, ওই ডিজাইনটা প্রোডাক্টটা প্রিন্ট করে আপনাকে দিয়ে চলে আসবে। হ্যাঁ, আপনি যে অর্ডার করবে তার বাসায় পৌঁছে দেবে। কিন্তু কেউ যদি আপনার ওয়েবসাইটে অর্ডার করে, তাহলে বিষয়টা কী ঘটবে? আপনার তো হচ্ছে ডেলিভারি করার অপশন নাই, পেমেন্ট নেওয়ার অপশন নাই, তাহলে কী হবে? তাহলে আপনি কী করতে পারেন, দুটো অপশন। একটা হচ্ছে পেমেন্ট গেটওয়েটা নেওয়া, আপনি পেমেন্টটা নেবেন, নেওয়ার পরে এখানে আসলে আপনি হয়তোবা কাজটা অন্যভাবে করতে পারেন। আর সবচেয়ে যেটা সহজ সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন অর্ডার প্লেস হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার যে কোম্পানির মাধ্যমে কিংবা যে ওয়েবসাইট, সেটা হতে পারে প্রিন্টফুল, সেটা হতে পারে শপিফাই, সেটা হতে পারে যে কোনো একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে অটোমেটিক অর্ডার প্লেস হয়ে যাবে। এটা সব ওয়েবসাইটের কাজ। কিংবা আপনি ম্যানুয়ালি ওয়েবসাইট প্লেস করলেন, তাহলে এই কাস্টমাররা ওই প্রিন্টফুল বা শপিফাই এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তারা তাদের কাছে এই টি শার্টটা পৌঁছে যাবে, আপনার কিছুই করতে হচ্ছে না, বাট অর্ডার করেছে আপনার ওয়েবসাইটে। এই জিনিসটাই ড্রপ শিপিং, এইটাকে আসলে করতে হবে। এটা বিশাল বড় একটা প্রসেস। সো আপনি যদি এটাতে আগান তাহলে আপনি বুঝতে পারবেন তখন, ঠিক আছে? বাট ওয়েবসাইটটা এখন আপনি বলতে পারেন যে আপনার ওয়েবসাইটে কেন আসবে, কারণ ওই যে আপনার ব্র্যান্ডিংয়ের জন্য, আপনার নিজের ব্র্যান্ডিং হলো, আপনার এটা মানুষ সহজে খুঁজে পেলো, আপনি আপনার মতো করে প্রাইস সিলেক্ট করতে পারবেন। যে আপনি হয়তোবা এটা অন্য ওয়েবসাইট থেকে নিলে সেখানে আপনাকে $10 প্রফিট দিত, কিন্তু আপনি সেটাকে $30 প্রফিট পেতে পারেন, সেটা যদি হয় আর কি। সো এই জন্য আপনার আসলে পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমেও বিজনেসটা করতে হতে পারে। আর আপনি অন্য ডোমেইনে নিজের মতো করে এসইও করতে পারবেন না। আর নিজের ওয়েবসাইট হলে আপনি একটা আর্টিকেলের মধ্যে ওই জিনিসটার এসইও করে আপনি চাইলে এটার একটা অ্যাডভার্টাইজ দিয়ে ফেলতে পারেন। সো যার কারণে নিজের ওয়েবসাইটটা প্রয়োজন। ওকে, এটা গেলেও। তারপর হচ্ছে আপনি আপলোড আপনার পিউডি সাইটগুলোতে আপনাকে আপলোড করতে হবে। এসইওর কথা তো বললাম, এসইও করে আপনি বিভিন্নভাবে এসইও ম্যান যারা এসইও করে তাদেরকে হায়ার করতে হবে, বিভিন্ন টপিকে এসইও করতে হবে, আপনার প্রোডাক্টের উপর এসইও করতে হবে, ওয়েবসাইটের উপর প্রোডাক্ট এসইও করতে হবে। এই যে আমরা কোনো একটা গেমিং টি শার্ট নিয়ে সার্চ করলাম, যেন এটা চলে আসে আপনার ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে বা থার্ড পেজে, ওভাবে এসইও করতে হবে। এরপর আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে পিউডি সাইটগুলোতে, অবশ্যই পিউডি সাইটগুলোতেও আপলোড করতে হবে। যেমন পপুলার যে সাইটগুলো সেগুলোতে, যেগুলো বর্তমানে চলছে সেগুলোতে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। অ্যান্ড পেইড মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিংয়ের জন্য আপনাকে বিভিন্ন ধরনের পেইড মার্কেটিং করা যেতে পারে, বিভিন্ন ক্যাম্পেইন করতে হবে, যেমন অ্যাড ক্যাম্পেইন, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, ইউটিউবে, গুগলে, বিভিন্ন জায়গায় আপনাকে টাকা দিয়ে মার্কেটিং করতে হবে। তাহলে আপনি আসলে সাকসেস হতে পারবেন, আদারওয়াইজ প্রিন্ট অন ডিমান্ডে আপনি সাকসেস হতে পারবেন না, ঠিক আছে? এখন আসে আপনারা এআই দিয়ে কীভাবে ডিজাইন করবেন সেটাও আপনারা জানেন। ইডিওগ্রাম বা আদার যে ওয়েবসাইট সেগুলোতে চেষ্টা করবেন, কিংবা নিজেদের যে ডিজাইন স্কিল সেগুলোকে কাজে লাগাবেন। তাহলে আপনারা টোটালি বিজনেস যেটা, সেটা হচ্ছে আপনাকে আসলে একদম সাকসেসফুলি যদি আপনি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করতে চান,
তাহলে আপনি সিরিয়াসলি এখানে একজন বিজনেসম্যান হিসেবে জয়েন করতে হবে। তাহলে আপনাকে এই এত পার্সেন্ট রেশিও, হ্যাঁ, যেমন ওকে, if I do everything তারপর আমরা লিখতে পারি যে জাস্ট আমি র্যান্ডম একটা প্রশ্ন করছি, আচ্ছা, দি সাকসেস রেশিও ইন প্রিন্ট অন ডিমান্ড বিজনেস ডিপেন্ড, এটা দেখেন এটা বিজনেস ডিপেন্ডের উপর নির্ভর করছে। ওই যে আমরা বললাম এতক্ষণ ধরে আপনি কীভাবে কতটুকু সাকসেস করছেন, ওদের আসলে ওইটার উপর ডিপেন্ড করবে এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করছে। আপনি এখানে এস্টিমেট সাকসেস রেট যদি বলেন, দেখেন এখানে কিছু তারা বলে দিচ্ছে, আমি সেটা বলে আপনাদের ওভারঅলটা জানিয়ে দিচ্ছি। দেখেন আপনি যদি একটা লো এফোর্ট দেন, কোনো পেইড মার্কেটিং না করেন, তারা বলছে সেটা পেইড মার্কেটিং না করেন, কোনো জেনারেটিক সেলস না আসেন, তাহলে আপনার 10%-এর কম সাকসেস রেশিও, যেটা আমি বললাম 5%। এরপর আমরা যেটা বললাম মেনি পিওডি সেলার ফেল টু গেইন ট্র্যাকশন উইদাউট স্টোর মার্কেটিং অর ইউনিক প্রোডাক্ট। তার মানে মাত্র লো ইফেক্ট দিলে, ওই যে লো ইফেক্ট মানে হচ্ছে ভাই আমি তো 1500 ডিজাইন সাবমিট করেছি, এই যে এই ওয়েবসাইট আমার সেল আসে না কেন, এটা হচ্ছে আপনি লো ইফোর্টের মধ্যে পড়ে গেছেন, কোনো পেইড মার্কেটিং করেননি। এটা আমার লেখা না, এটা কিন্তু চ্যাট জিপিটির লেখা। সো তারা বলছে পেইড মার্কেটিং না করলে আপনি 10% সাকসেস হতে পারবেন, আমি কিন্তু বলছি 5%, আসলেই 5%-এর কম। এরপর আপনি যদি মডারেট ইফোর্ট দেন, মানে মাঝামাঝি একটা ইফোর্ট দেন এবং কিছুটা পেইড মার্কেটিং করেন, ফোকাসের উপর নিশ করেন, তাহলে আপনি 30-40% আপনি সাকসেস হতে পারবেন। সেলার হু ফোকাস অন স্পেসিফিক কিছু নিশের উপর কাজ করেন, এই যে আপনারা যারা একটু সিরিয়াস তারা কিছুটা পেইড মার্কেটিং তো করতেই হবে ভাই, তাহলে আপনি মোটামুটি সাকসেসের দিকে যেতে পারবেন, তাও 30-40%। এখন আসি যারা হাই ইফোর্ট দেবে, একদম খুব ভালোভাবে ওয়েল এক্সকিউজড আপনি মার্কেটিং করবেন, খুব ভালো মার্কেটিং করবেন, তারপর হচ্ছে আপনি তাহলে 50%+, আমি বলেছি কিন্তু 90%, 90-95% সাকসেস হবে নি। সেলার উইথ স্ট্রং মার্কেটিং ক্যাম্পেইন, টার্গেট নিশ করা অ্যান্ড ইউনিক ডিজাইন অ্যান্ড হ্যাভ মাচ হায়ার চান্সেস অফ স্কেলিং। তারপর হচ্ছে আপনি এখানে প্রফিটেবল একটা বিজনেসের জন্য আসলে দাঁড়াতে পারবেন। সো ওভারঅল যদি বলি, আপনি এখানে আসলে এইভাবে মার্কেটিং করে আপনি এখানে সাকসেস হতে পারবেন। সো এটা ধরে নিতে পারি আমরা। হ্যাঁ, তাহলে প্রিন্ট অন ডিমান্ডের আশা করছি পুরো একটা চ্যাপ্টার আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি চেষ্টা করেছি আমার এন্ড থেকে সর্বোচ্চ যেটা বর্তমান সময়ে আপনার জন্য ভালো হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। বাকিটা আপনার রিসার্চের উপরে, আপনার চেষ্টার উপরে, আপনার রিজিকের উপরে, সব কিছুর উপরে। যারা এই বিজনেস আসতে চান তারা পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আসার দরকার নেই, কারণ এখানে প্রচুর সময় দিতে হবে, এখানে একদম ঢাকঢুল বাজিয়ে আপনাকে নামতে হবে, একদম কোনো রকম আস্তে আস্তে পুঁটি মাছ ধরার মতো নামলে প্রিন্ট অন ডিমান্ডে সাকসেস হওয়া যাবে না। সারাদিন এটার উপর পড়ে থাকতে হবে, তাহলে এখানে আসলে ভালো আর্নিং করতে পারবেন ডেফিনেটলি। কেমন আর্নিং একটু জেনে নিই আমরা। দেখেন আপনি একটা সেল করেছেন, 1 সেল, তাহলে কী হবে, একটা সেলসে যদি আপনি করেন সেটা আপনি প্রফিট পেয়েছেন কত, একটাতে $5 পেলেন, হ্যাঁ, $5 এখন আপনার খরচ বাদ দিয়ে ধরুন আপনার কাছে প্রফিট থাকলো $3, ধরে নিচ্ছি $3, একটা সেল, একটা ডিজাইন সেল হলো। এখন যদি আপনি 10টা হয় তাহলে কত, 10টাতে আপনার $30। এখন যদি আপনার এরকম 100টা হয় তাহলে কত হলো, তাহলে আপনার $300 হবে, $300। এইটা আপনি পার ডে হতে পারে, পার মান্থ হতে পারে, পার নাইট হতে পারে, অথবা পার উইক হতে পারে, এটা নির্ভর করবে আপনি কতটুকু মার্কেটিং কীভাবে করছেন। এখন যদি সেটা আপনার 100 না হয়ে সেটা যদি 1000 হয়,
ধরুন আপনি এভরি মান্থে 1000 ডিজাইন 1000 প্রোডাক্ট সেল করতে পারছেন, মার্কেটিং কস্টস বাদ দিয়ে আপনার একটা প্রোডাক্টের পিছনে মাত্র $3 লাভ হয়, তাহলে 1000টা কোয়ান্টিটি যদি আপনি বিক্রি করতে পারেন, মানে 1000টা সেল যদি আপনি জেনারেট করতে পারেন, সকল কস্টিং বাদ দিয়েও কিন্তু আপনি $3000 থাকছে। এটা জাস্ট আমি একটা র্যান্ডম আইডিয়া বলছি, হ্যাঁ, আপনার $3000 থাকছে। এটা আরও অনেক অনেক বেশি, এটা যারা সাকসেস তারাই বলতে পারবে যে এটা আরও অনেক অনেক বেশি হয়ে থাকে। অনেকে 5000 10,000 আপনার সেলস জেনারেট করতে পারে সব কস্ট বাদ দিয়ে। আপনি $3 করে, আমরা এমনও প্রোডাক্ট আছে যেটা আপনি $20 $30ও লাভ করতে পারবেন। সো সব কিছু বাদ দিয়ে আপনি এরকম, এটা বাড়তে থাকবে যত আপনি এক্সপিরিয়েন্স হবেন, যত ইনভেস্ট করবেন, যত সময় এটা আসলে বাড়তে থাকবে। সো আমরা যদি একটু বলি, how much can be profit, আমি জাস্ট লিখছি দেখেন আমি যা বলছি এতক্ষণ ধরে এই জিনিসটা কিন্তু চ্যাট জিপিটি আপনাকে বলে দিচ্ছে যে আপনি যদি জাস্ট একটু, আপনাকে এটা নির্ভর করবে আপনার ওই যে সব কিছুর উপরে, আপনার ইউনিক স্টাইল সব কিছু। আপনি যদি একটা সেলসে $8 থেকে $10 যদি আপনি $3 থেকে $8 যদি আপনি পার আইটেমে দেন, $10 থেকে $15 তো এটা পার সেল হয়। তারপর হচ্ছে আপনি এখানে যদি এটার খরচ হাবিজাবি বাদ দিয়ে যদি আপনি হিসাব করেন, আপনি যদি এখানে তারা বলে দিচ্ছে যে আপনি 100 টি-শার্ট যদি সোল্ড করতে পারেন, ইউর প্রফিট, আপনার গ্রোস প্রফিটে হতে পারে অ্যারাউন্ড $1000 মতো। এবং এই যে আপনার ডলারটা কত বাড়বে, আপনি এটা নির্ভর করবে আসলে আপনার এই যে প্রফিটের উপরে, সব কিছুর উপরে, এবং সেটা আপনার প্রফিটটা নির্ভর করবে আপনার এই যে কষ্ট, আপনার ক্যাম্পিং, এই সব কিছুর উপরে। সুতরাং এটা আসলে নির্ভর করবে, আমি মনে করি এটা অনেক বেশি হতে পারে। এটা বর্তমান মার্কেটে অনেক ভালো। এখন এইটা আপনি যদি করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে প্রথম থেকে ফোকাস করতে হবে আর্নিং পর্যন্ত আসার জন্য, আদারওয়াইজ হবে না। এখন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপারটা, অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যদি রিসেন্ট কোনো অ্যাকাউন্ট খোলার ব্যাপার দেখতে ইউটিউবে দেখে নিতে পারেন। এছাড়াও আমি আপনাদের সাথে কিছু ভিডিও অ্যাটাচ করে দেবো যাতে করে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের যদি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত তুলতে পারেন। জি, এমডি জুয়েল রানা ভাই, আপনার প্রশ্ন বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত হচ্ছে ডিজাইন সংখ্যা 100টা কিছুই না, আপনার এই পর্যায়ে এসে 1000+ হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে আমরা প্রথমেই শুরু করতে বলেছি 200 দিয়ে প্রথম সপ্তাহের জন্য কিংবা প্রথম 10 দিনের জন্য। এটা আরও হওয়া উচিত ছিল যে এতদিনে 1000+, তাহলে হয়তো শুনতাম যে কিছুটা ডাউনলোড হয়েছে। আর পাশাপাশি নিশের উপর নির্ভর করে যে আপনি ডিজাইনগুলো কেমন হচ্ছে, আপনার ডিজাইনটা মানুষ কিনে নেবে, রাইট? সো আপনার ডিজাইনটা কোন ডিজাইন কেমন হতে হবে যার কারণে একজন মানুষ আপনার ডিজাইনটা কিনে নেবে, ওইটাও একটা ব্যাপার। সো এটাও একটা নির্ভর করে আপনার ডিজাইনের কোয়ালিটি কেমন। হাই কোয়ালিটির ডিজাইন হলে মানুষ কিনবে, আদারওয়াইজ মানুষ ফ্রিতেও ডাউনলোড করবে না যদি এরকম ডিজাইন হয়। সো এইটা নির্ভর করছে। আর আপনার ওই যে আসলে প্রপার নিশ কিনা, যে এই না মানুষের প্রয়োজন আছে কিনা এই ধরনের নিশটা, সেটাও নির্ভর করে। আর আমি মনে করি না যে মাত্র 10টা নিশের উপরে যদি 100 ডিজাইন করে দেওয়া হয়, সো ওইটা থেকে ডাউনলোড আসলেই তো মনে করি অনেক কিছু। এটা তো ডিজাইন সংখ্যা অনেক বেশি বাড়াতে হবে। মাইক্রোস্টকের কথা শুরু হয় 1000 থেকে, মানে 1000 খানিক থেকে শুরু হওয়ার কথা।
তাহলে আপনি একটু কিছুটা প্রফিট দেখতে পারেন, ইনকামের একটা ভালো। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আবার সোহেল রানা ভাই, আপনার প্রশ্ন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। এখন ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ ভাইয়া, এখন ঠিক আছে।